আবারও চলে এসেছি আপনাদের সাথে। আসলে এই জায়গায় যতবারই আসি ততবারই আমি এই জায়গার প্রেমে পড়ে যাই। আপনাকে এই জায়গাটা দেখাই। জায়গাটা হচ্ছে কাবো দা রোকা নামক স্থান, পর্তুগালে। এই জায়গা সম্পর্কে সবাই জানে। এটি ইউরোপের আর কি শেষ প্রান্ত। এই শেষ প্রান্ত দেখানোর জন্য আজকে আপনাদের সাথে যোগ দিয়েছি। এইখানে দেখেন অনেক ট্যুরিস্ট, হিউজ পরিমাণ ট্যুরিস্ট। আজকে স্যাটারডে, সবার ছুটি এবং পর্তুগালের ট্যুরিস্ট আসছে অনেক হিউজ পরিমাণ। তো এই জায়গাটা আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা কী আছে, বিষয়গুলো সরাসরি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এখানে এই জায়গাটি বিখ্যাত এই কারণে, এটা হচ্ছে ইউরোপের শেষ প্রান্ত এবং এই জায়গাটা সরাসরি ওই প্রান্তে কিন্তু আমেরিকা, এরপরে আর কিছু নাই। এটা আটলান্টিক ওশানের শেষ প্রান্ত। এটা কি কত গভীর আপনি চিন্তা করতে পারবেন না। এখানে দেখেন কত ট্যুরিস্ট, হিউজ পরিমাণ ট্যুরিস্ট ইয়ে করছে এবং কেপগুলো আছে, অনেক পপুলার আর কি বলা যায়। দেখেন জায়গাটা কত সুন্দর। এই জায়গাটা বলার মতো না। এবং এই আটলান্টিক ওশানের শেষে এখানে দেখেন কিছুক্ষণ পরে কিন্তু সূর্য অস্ত যাবে। সূর্যটা দেখানোর চেষ্টা করি। তো সূর্যের যে অস্ত যাওয়া সেটিও দেখার জন্য মানুষ এখানে ভিড় করে এবং এখান থেকে মানুষ সূর্য অস্ত দেখতে চায়, কারণ ওই প্রান্তেই আমেরিকা, কারণ এরপরে আর কোনো কিছু নাই। এটি সর্ব দক্ষিণের প্রান্ত হিসেবে সবাই জানে এবং এই পর্তুগালের সবচেয়ে টুরিস্ট প্লেসের মধ্যে এই জায়গাটি। এখানে আজকে ব্যাপক পরিমাণ টুরিস্ট দেখা যাচ্ছে, কারণ এখন সামার সিজন, অর্থাৎ এখানে গরম প্রচণ্ড হলেও এখানে কিন্তু ঠান্ডা বাতাস, একটা এখানকার বৈশিষ্ট্য। আর এই জায়গাটিতে সবাই করার জন্য চেষ্টা করে, আসার জন্য চেষ্টা করে। পর্তুগালে যারা আসে এই সিনটা থেকে আসার জন্য কেউ মিস করে। এটি হচ্ছে কাবো দা রোকা নামক স্থান। এটি হচ্ছে স্ট্যাচু মনুমেন্ট কাবো দা রোকা, ইউরোপা পয়েন্ট মাইস অক্সিডেন্টাল দো কন্টিনেন্ট ইউরোপিয়া, মানে কেমন মিউনিসিপ্যাল সেন্টার এখানে অন্তর্গত। যারা পর্তুগালে আসবেন তারা কিন্তু এই জায়গায় আসতে ভুল করবেন না। সবাই আসে, আপনারাও আসতে পারেন। তো এই পাশে আমরা এই জায়গাটুকু দেখার জন্য সরাসরি লাইভে আসলাম। আমরা অনেকে ছবি দেখছেন, অনেকে ভিডিও করেছি, কিন্তু বাট লাইভের একটা ভাইবেট আলাদা। তো চেষ্টা করছি এই জায়গাটাকে তুলে ধরার। দেখেন এখানে এটা পুরো সিনটার আর কি মিউনিসিপ্যাল বলা যায়, সিটি আর কি। আমি একটু পাট করে দেখানোর চেষ্টা করছি। তো আমি পুরোটাই দেখানোর চেষ্টা করবো আজকে এই জায়গাটাকে। আমরা সিনটা শহর থেকে এখানে কীভাবে আসবেন সেটি একটু সিনটা শহরে কীভাবে আসবেন লিসবন থেকে সেটি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। সিনটা শহর থেকে এনে আসা খুবই সহজ। যারা প্রাইভেটে আসবেন তারা প্রাইভেট কারে আসতে পারেন। সিনটা থেকে এখানে আসতে প্রায় 30 কিলোমিটার দূরত্ব। লিসবন থেকে সিনটা আসতে 30 কিলোমিটার দূরত্ব। আর আসার ক্ষেত্রে আপনার প্রাইভেটে যদি আসেন তাহলে কার, যে কোনো রেন্টে কার থেকে নিয়ে চলে আসতে পারেন। রেন্টে কারের ভাড়া একটু বেশি, কারণ রেন্টে কারের ভাড়া দেখা যাচ্ছে ওই মোটামুটি আপনার একদিনে 120 ইউরো, 60 ইউরো থেকে শুরু করে 120 ইউরো পর্যন্ত নিতে পারে। রেন্টে কারে আপনি নিয়ে চলে আসতে পারেন একদিনের জন্যে। আবার আপনি যদি মনে করেন উবার বোল্ট বা এগুলোর মাধ্যমে এখানে আসতে পারেন, কারণ দূরত্ব মাত্র 30 কিলোমিটার। আরেকভাবে আসতে পারেন, সেটি হচ্ছে কম্বো যেটা বলি আমরা এখানকার লোকাল, ট্রেনের মাধ্যমে কিন্তু আসতে পারেন। ট্রেনের মাধ্যমে আসতে গেলে সেটা আপনাকে অবশ্যই করতে হবে, যে ট্রেনের টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে হচ্ছে আপনি থেকে ইন্টার ক্যাম্পাস বা ওরিয়েন্ট বা যে কোনো জায়গা থেকে ট্রেনের টিকিট কাটবেন বা টিকিট ওখানে নেবেন। টিকিট নিয়ে সরাসরি সিনটা নামক পয়েন্টে আসবেন। সিনটা থেকে ওইখানে লোকাল বাস আছে। লোকাল বাসে আপনাদের পুরো ট্যুর করে ঘোরাবে। লোকাল বাস যেগুলো ট্যুরিস্ট বাস সেগুলো ঘোরাবে। 9 ইউরো করে নেয়। 9 ইউরো করে নিয়ে আপনি হচ্ছে সেটি দেখতে পারেন। এই আর কি। এখানে একটি আশ্চর্য জিনিস দেখছি, ওটি একটু মজার জিনিস। এখানে সবাই দেখছি যে তালা, অর্থাৎ যারা এখানে আসেন কাপল, তারা এখানে তালা মেরে যান। সে তালারই সিম্বলটা এখানে রেখে দিয়েছেন। তো এটা হচ্ছে তাদের জয়েন্টের যে একটা বিষয়।
তাই স্মৃতি হিসেবে এখানে কিন্তু রেখে দিই। সো আমরা একটু হাঁটার চেষ্টা করি, আর সেখান থেকে কিন্তু বাস নিয়ে আরেকটা বিষয়, যেখান থেকে বাস নিয়ে কিন্তু এখানে আসবেন। বাস কিন্তু সকাল 9, 8:30 থেকে 9টা থেকে শুরু হয়। শুরু হওয়ার পরে সেটা চলে বিকাল 5টা বা 6টা পর্যন্ত। আপনি যে কোনো একটি বাসের টিকিট কাটবেন, 4-5টা কোম্পানি আছে এখানে। ওই কোম্পানির আন্ডারে টিকিট কাটলে ওরা আর কি আপনার যে কোনো বাসে আপনি যে কোনো সময় 10 মিনিট 15 মিনিট পর এখান থেকে বাস ছাড়ে, এবং ওখান থেকে বাস আসে 20 মিনিট বা 30 মিনিট অবশ্যই আসে। তবে ভুল করবেন না, সিনটা আসলে কিন্তু আপনি সন্ধ্যার পরে কিছুই পাবেন না এখানে। সন্ধ্যার পরে কোনো কিছুই পাবেন না। আপনার স্টেশন থেকে অনেক ট্রেন 9টার পরে কম হয়ে যায়, রাত 11টা পর্যন্ত ট্রেন থাকে কিন্তু কম হয়ে যায় ট্রেন। সুতরাং কেউ যদি আসেন সকালে আসবেন, কাইন্ডলি সকালে আসলে সেক্ষেত্রে আপনার এখানে আপনি সব কিছু দেখতে পাবেন, জানতে পারবেন যে সব কিছুই এখানে কয়েকটা প্লেস আছে, সেই প্লেসগুলো আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন এই জায়গাটাতে আমরা যেতে পারি না, এখান থেকে যাওয়ার কোনো পারমিশন নেই। তো এই জায়গাটায় সবাই আসে, এবং ওই পাশ দিয়ে কিন্তু ইয়ে আছে। এই জায়গাটা দেখেন এত সুন্দর, কল্পনা করতে পারবেন না। কান্ট বিলিভ, দেখেন এক একটা সুন্দর জায়গা, যেটি আপনার ছবি তুললে ছবি মনে হচ্ছে এখানে এসে ছবি তুললে মনে হয় আপনার ছবির ভিতর ঢুকে গেছে। কারণ এই সাধারণত এই ফটোগুলো ছবি দেখতে পাওয়া যায়, গুগলে পাওয়া যায়, বা বিভিন্ন রকম উইন্ডোজ যখন আমরা বন্ধ করি এই ছবি গুগল কিন্তু প্রচুর টাকা দেখে নিচ্ছে। হ্যাঁ, এবং আমি জানি না টাকা নেবো না, তবে হিউজ পরিমাণ যারা ফটোগ্রাফ আছে টাকা কিনতে হলে ওই গুগল উইন্ডোজ কিনতে গিয়ে মিউনিসিপ্যাল পারমিশন নিয়ে গেছে। অনেক ছবি তুলে ইউজ করে কিন্তু, বাট পারমিশন ছাড়া ওরা আবার ব্লক করে দেয় এরকম। তো আমরা দেখতে পাচ্ছি ওই দিকে ক্রুজ, ছোট্ট একটা ক্রুজ দেখতে পাচ্ছি। এখানে ক্রুজ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি ভাড়া করে নিয়ে যেতে পারেন। তো এই জায়গাটিকে আমি কতবার আসা আমরা বলতে চাই না, তবে দেখেন জায়গাটা কত অন্যরকম একটা অনুভূতি, আপনি থ্রিলিং অনুভূতি পাবেন এখানে একটা। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং সূর্য অস্ত দেখা যায়। সূর্য অস্ত দেখার জন্য সবাই পরে সূর্য অস্ত যাবে, আমি থাকতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো। আর এই পাশে এই আর কি, এই একদম পুরো পাহাড়ি ঢাকা একটি শহরকে আপনার দেখায় ফেললাম। তো এই ছিল কাবু তারকা দেখার। তো আমি যেহেতু